সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আর সবাইকে স্বাগতম জানাই আজকে আমাদের নতুন মোটো ব্লগে। তো আজকে আমরা করতে চলেছি জোম্যাটো রাইড, যেটা হবে সন্ধ্যে 7টা থেকে 11টা পর্যন্ত। আমরা 4 ঘন্টা জোম্যাটো রাইড করবো, আর আমরা এই 4 ঘন্টায় দেখবো যে আমরা এই 4 ঘন্টায় কয়টা অর্ডার পাই আর কত টাকা আমরা রোজগার করতে পারি, আর রাস্তায় আমাদের সঙ্গে কী কী অ্যাডভেঞ্চার ঘটে। তো সবাই সঙ্গে থাকুন, চলুন শুরু করা যায় আজকে রাইড। শুরু করার আগে বলে দিই যে আজকে শুরু করাতেই আমার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে গেছে। যে আমি বেরোচ্ছিলাম, তখনই অনেকগুলো পুলিশ আমাকে গাড়ি দাঁড় করে, এবং গাড়ি দাঁড় করার সঙ্গে সঙ্গেই দেখে যে আমার পিছনে ব্যাগ আর আমার গায়ে টি শার্ট ছিল জোম্যাটোর, যার কারণে দেখলো যে আমি যেহেতু জোম্যাটো রাইড করি, তো আমার কোনো ডকুমেন্টস চেক না করে তারা বলল যে তুমি যাও আর তুমি তোমার কাজ করো। তো আমি ফাইনালি ওখান থেকে বেরিয়ে গেলাম। আর সত্যি কথা বলতে জোম্যাটো রাইড করা একটা সবথেকে বড় সুবিধা, যদি আপনারা না জানেন তাহলে আপনাকে জানিয়ে দিই, যেটা হচ্ছে পুলিশ যদি যে কোনো জায়গায় আপনাকে দেখে, তাহলে আপনার সবারই ফাইন কাটলো, সবারই চালান কাটলো, আপনার চালানটা কাটবে না। এটা অনেক পুলিশ আছে যারা অ্যাকচুয়ালি চালান কাটে না, তারা ছেড়ে দেয়, কারণ তারা জানে যে এরা মানুষের হেল্প করছে, তারা সামাজিক সেবা করছে। কিন্তু অনেক পুলিশ আছে যারা এটা বুঝে না, তারা চালানটা কেটে দেয়। এরকম রেসপেক্টেড পুলিশ অনেক কম আছে যারা এই কাজগুলো করে, বাট রেসপেক্ট সেই পুলিশগুলোকে যারা আমাদের জোম্যাটো রাইডারদের ছেড়ে দেয়, কারণ আমরা যেই টাকা রোজগার করি ওদের ফাইন অনেক বেশি আমরা মেনটেন করতে পারবো না। সো এরকম করতে করতে আমরা ফার্স্ট অর্ডারে ওয়েট করছিলাম, আর প্রথম অর্ডারটা চলে আসে আমাদের আর্সালান থেকে। আমরা প্রথম অর্ডারটা আর্সালান থেকে যখনই নিতে যাবো, দেখি যে আর্সালান 7টা 2-এ অর্ডার দিয়েছে, আর আমাকে অর্ডারটা পিক আপ করতে হচ্ছে 7টা 25-এ। মানে অলরেডি 22 মিনিট লেট করার পর, অপেক্ষা করার পর আমাকে সেই খাবারটা দিচ্ছে। মানে বুঝতে পারছেন, অলরেডি 20 টাকার অর্ডার ছিল, সেটা 20 টাকার অর্ডার আমরা 7টা 2-এ পেয়েছি অর্ডারটা, আর আমাদের রেস্টুরেন্ট দিচ্ছে কয়টায়? 7টা 25-এ। চলো কই না, নো প্রবলেম, অর্ডারটা হাতে তো পেয়েছি ফাইনালি। তো অর্ডারটা দেওয়ার আগে দাদা চেক করে নিচ্ছে সম্পূর্ণভাবে। চেক করার পর আইডি কনফার্মেশন রেডি মারার পর দাদা এবার খাবারটা দেখে নিল যে ঠিকঠাক আছে কিনা। তারপরে দাদা পুরো সিল করে নিল। তার সঙ্গে আমি দাদার সঙ্গে একটু গল্প করে নিলাম যে দাদা, আপনারা অলরেডি 22 মিনিট পর দিলেন। তো দাদা বলছে আমি কী করবো হাঁচি মুখে দিয়ে। আমি তার হাসি দেখে বললাম ওকে, নো প্রবলেম, আপনারা কী করা আছে। তো দাদার কাছে আমি একটা সিল করা ও স্ট্র্যাপগুলো নিয়ে নিলাম, এবং নিয়ে আমি অলরেডি খাবারটা সুন্দরভাবে নিয়ে রেস্টুরেন্টকে ভালো রেটিং দিয়েছি। রেটিং দেওয়ার পর আমি বেরিয়ে পড়লাম, আর খাবারটা আমি ব্যাগে নিয়ে নিলাম। এবং ব্যাগে নেওয়ার পর সত্যি এবার তো শুরু হবে আসল জার্নি, কারণ এখন আমরা যাব কাস্টমারের কাছে। সো ফাইনালি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। মোবাইলে জিপিএস দিয়ে ম্যাপ লাগিয়ে নিলাম, বাইক স্টার্ট দিয়ে দিলাম। আর সব থেকে মজার জিনিস, একটাই তো মজা দেয় রাস্তায় রাত্রেবেলা চলা। সবথেকে মজার জিনিস হচ্ছে যে দিনের তুলনায়, আমরা দিনে যারা জোম্যাটো রাইড করি, দিনের তুলনায় রাত্রেবেলা রাস্তা অনেকটা ফাঁকা থাকে, যার কারণে কাস্টমারের কাছে পৌঁছাতে আমাদের অনেক সুবিধা হয়। আর কাস্টমার যদি সঠিক অ্যাড্রেস দেয় তাহলে তো আরও সুবিধা হয়। আর অ্যাকচুয়ালি এই লোকেশনটা বা কাস্টমারের অ্যাড্রেসটা বেশি দূর ছিল না, অনলি রেস্টুরেন্ট থেকে, মানে আর্সালানে অর্ডার পেয়েছিলাম, আর্সালান থেকে 500 মিটার ডিস্টেন্সে ছিল। তো আমি কাস্টমারের অ্যাড্রেসে পৌঁছে গিয়েছি, আর মাঝখানে কিছু স্কিপ করে দিয়েছি। কাস্টমার অ্যাড্রেসে পৌঁছে যাওয়ার পর কাস্টমারের যে নামটা দিয়েছে ওই বিল্ডিংটা দেখছিলাম। এদিক ওদিক দেখার পর খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আমি পিছনে ঘুরে দেখলাম যে অলরেডি বিল্ডিংটা আমার পিছনেই রয়েছে। আমি বেশি কিছু না করে কাস্টমারকে কল করলাম দুবারের মতো কল করলাম। দুবারের মতো কল করার পর কাস্টমার রিসিভ করলো না, কারণ কাস্টমার অলরেডি হয়তো বা কোনো ইম্পর্টেন্ট কলে ব্যস্ত ছিল, হয়তো কোনো অফিস মিটিংয়ে, জানি না, হোয়াট এভার ব্যস্ত ছিল তিনি। তার কারণে তিনি দুবার কলটা রিসিভ করলেন না। 3 নম্বর কল করার আগে কল করতে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে না, তিনি তো অলরেডি ব্যস্ত আছেন, তো আমি তাকে গিয়ে খাবারটা দিয়ে আসি। তো আমি খাবারটা ফাইনালি নিয়ে নিলাম, আর কাস্টমারের লোকেশনটা ছিল ফার্স্ট ফ্লোরে। তো আমি ফটাফট খাবারটা নিয়ে আমি ভাবলাম যে না, কাস্টমারকে আর ডিস্টার্ব করবো না। আমি ফাইনালি খাবারটা নিয়ে বেরিয়ে পড়লাম কাস্টমারের কাছে। আর সবথেকে মজার জিনিস হচ্ছে, যখন আমি কাস্টমারের এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি করলাম, এন্ট্রি করার পর ভিতরে গিয়ে দেখলাম যে এক কাস্টমারের বাড়িতে, পাকা বাড়িতে, না কোনো বন্যা হয়েছে, না কোনো বৃষ্টি হয়েছে, না কোনো ঝড় হয়েছে। কিন্তু আপনাদের দেখায় সব থেকে মজার জিনিস, 1 সেকেন্ড অপেক্ষা করুন, আমি শুধু যাই কাস্টমারের কাছে। আমি ভালোভাবে দেখে নিলাম যে হ্যান্ডেল লক আছে কিনা। তো কাস্টমারের কাছে যাওয়ার পরে আপনি দেখবেন যে সেখানে অনেকগুলো জল জমে আছে। দেখুন, দালান বাড়ি, পাকা বাড়ি,
আর পাকা বাড়ির মধ্যে ইট দিয়ে যেতে হচ্ছে। গ্রামের বাড়িতে আমাদের দিত দিত ইট, যেটা মাটির রাস্তায় ছিল, বৃষ্টি হলে একদম পুরো ভিজে যেত, ইট দিয়ে আমরা পারাপার করতাম, ওইরকম পাকা বাড়িতে দিয়েছে। চলো কই না, আমরা কাস্টমারের ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেলাম। দেখছি যে কাস্টমারও তার তালা খুলছে, তিনিও ঘরে এই সবেমাত্র আসলেন। তো আমি কাস্টমার আমাকে দেখে বললো যে আমার খাবার, আমিও তাকে খাবারটা দিয়ে 5 স্টার রেটিং দিয়ে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমরা এই ফার্স্ট অর্ডারটা আমরা এইভাবে কমপ্লিট করলাম। প্রথম অর্ডারটা কমপ্লিট করার পর আমরা নিচে আসি, নিচে এসে আমরা সেকেন্ড অর্ডার নেওয়ার জন্যে আমরা ওয়েট করছিলাম। তার মধ্যেই আমাদের সেকেন্ড অর্ডার ঢুকে গেছে, আবার আরসালান থেকে 23 টাকার অর্ডার ঢুকে গেছে। আমরা সেই খাবারটা আবার কি বলবো, আবারও 23 মিনিট লেট। 23 মিনিট লেট করার পর আমরা অলরেডি খাবারটা পিক করার জন্য ডেস্কে যাই। ডেস্কে গিয়ে সব থেকে মজার জিনিস দেখেছি যে এই দিকে জোম্যাটোর খাবার আর সুইগির খাবার দু সাইডে আলাদা আলাদা লাগে, আলাদা আলাদা রাখে, কিন্তু দাদা মোড়ায় নতুন, তো যেই সাইডে জোম্যাটোর খাবার রাখে ওই সাইডে সুইগির খাবার রেখেছে, আর যেই সাইডে সুইগির খাবার রাখে ওই সাইডে জোম্যাটোর খাবার রেখেছে। তো এটা ভীষণ কনফিউজ। আমি দেখলাম যে আমার খাবার কে নিয়ে গেছে, আমি তো ভীষণ কনফিউজ, কারণ খাবার যদি কেউ নিয়ে চলে যেত ভাই প্যালেন্টি লেগে যাবে। তো দাদা অ্যাকচুয়ালি এদিক ওদিক দেখে আইডি নাম্বার বললাম, বললো যে এই সাইডে। তো আমি অ্যাকচুয়ালি একটু জীবন আসলো, কারণ বুঝতে পারছেন বেশ অনেক টাকার খাবার ছিল, আর প্যালেন্টি লেগে গেলে অনেক সারাদিন মানে পুরো ব্যস্ত চলে যাবে। তো আমি ফাইনাল খাবারটা কালেক্ট করে আমি বেরিয়ে পড়লাম কাস্টমারের কাছে। কাস্টমার ডিস্টেন্স বেশি দূর ছিল না, কাস্টমার ডিস্টেন্স আমার লোকেশন থেকে 1 কিলোমিটার মানে 1.3 কিলোমিটার ডিস্টেন্সে ছিল। তো আমি অলরেডি খাবারটা ভালোভাবে ব্যাগে রেখে দিলাম, রেখে দিয়ে আমি বাইকে স্টার্ট করতেই যাচ্ছিলাম। তখন আরেকটা জোম্যাটো রাইডার বা জোম্যাটো দাদা বললো যে আমার সামনে ক্যামেরা দেখে বললো যে তুমি এটা কী করছো। তো আমি তাকে বললাম যে আমি অ্যাকচুয়ালি ব্লগ করছি, আর বললাম যে জোম্যাটো যেহেতু করছি তার পাশাপাশি ব্লগ করে যদি আমি ইউটিউবে করে কিছু করতে পারি। তো দাদার সঙ্গে আলোচনা হলো এটা নিয়ে। দেন আলোচনা করার পর আমি সেখান থেকে ফটাফট বেরিয়ে পড়ার জন্যে বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখুন এটা হচ্ছে যশোর রুট, আর যশোর রুটে হ্যাপি নিউ ইয়ার, যার কারণে হ্যাপি নিউ ইয়ারের জন্য সব রাস্তাঘাট ভালো করে সাজিয়েছে। রাস্তাঘাটটা অ্যাকচুয়ালি সুন্দরভাবে সব রাস্তাঘাট সাজিয়েছে, বাট এটার থেকে দমদম পার্ক স্ট্রিট যে রাস্তাগুলো আছে সত্যি খুব সুন্দর, অসাধারণভাবে সাজিয়েছে। সো আমরা অলরেডি বাইক নিয়ে এদিক ওদিক করে আমরা যাচ্ছিলাম, কিন্তু তার মাঝে অনেক ট্রাফিকের মাঝে আমরা এদিক ওদিক বেরিয়ে দেখছি রেড সিগন্যাল। তো আমরা রেড সিগন্যালে দাঁড়িয়ে ওয়েট করছি যে কখন রেড সিগন্যালটা আমাদের গ্রিন সিগন্যালে পরিণত হবে। সো গ্রিন সিগন্যাল পেরিয়ে আমরা অলমোস্ট কাস্টমারের অ্যাড্রেসে চলে এসেছি, আর আমরা একটু পরেই আমরা চলে যাব কাস্টমারের অ্যাড্রেসে। সো এই রাস্তাটা অতটা ভালো না, কারণ রাস্তার কাজ চলছে এখনও। আর সত্যি কথা বলতে এই রাস্তাটা অনেক দিন ধরেই এরকম পড়ে আছে, বড্ড বাজে রাস্তা, বাট নো প্রবলেম, আমাদের কি আমরা খাবার দিয়েও বেরিয়ে যাবো। তো ফাইনালি আমি কাস্টমারের অ্যাড্রেসে এদিক ওদিক দেখার পর আমরা ফাইনালি কাস্টমারের অ্যাড্রেসে পৌঁছে গেলাম। আর কাস্টমারকে আমরা এখান থেকে এখন ফোন করব। আমরা ম্যাপ দেখলাম যে লোকেশনে পৌঁছে গেছি, আমরা জোম্যাটো অ্যাপ ওপেন করলাম। জোম্যাটো অ্যাপ ওপেন করার পর আমি এখানে এসে রিচ করলাম। আমি অ্যাড্রেস দেখলাম, ঠিক অ্যাড্রেসটা বুঝতে পারছিলাম না, যার কারণে বাইকটা রেখে দূরে এসে দেখছিলাম যে এই অ্যাড্রেসটা কোনটা হয়। তো আমি অ্যাড্রেসটা না বুঝতে পেরে যেহেতু লোকেশন দেখাচ্ছিল, আমি এখানে রিচ মেরে দিলাম। রিচ মেরে দিয়ে আমি কাস্টমারকে ফোন করছিলাম। সব থেকে মজার বিষয় কি জানেন, কাস্টমারকে আমি প্রথমবার ফোন করছিলাম, তো কাস্টমার বিজি বলছিল। বিজি মানে কি, ও স্ক্যাম কল একটা হয় না, যে অন্যান্য নাম্বারে মানে একটা 10 দিয়ে কোম্পানির নাম্বারে যদি ফোন যায় তাহলে কি হয় যে অটোমেটিক কলটা কেটে যায়। যার কারণে আমাকে কি করতে হলো, কলটা কেটে দিয়ে আবার অন্য আরেকটা নাম্বার, আমাদের জোম্যাটো 2টা নাম্বার প্রোভাইড করে, আমাদের অন্য একটা নাম্বার প্রোভাইড করলো, সেই নাম্বার দিয়ে আমি কল করলাম এবং আমি কাস্টমারকে বললাম যে আমি এই লোকেশনে আছি, আপনার অ্যাড্রেসটা ঠিক খুঁজে পাচ্ছি না। তো কাস্টমার আমাকে বললো যে আপনি ওখানেই দাঁড়ান, আমি আসছি। তো আমি এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কাস্টমারের জন্য। সো আমরা কাস্টমারের জন্য ওয়েট করছি। ওয়েট করতে করতে আমার নজর গেল আমার বাইকের উপর। সো কি অ্যামেজিং লাগছে রাত্রেবেলা দেখতে, সত্যি এক্সট্রিম 125 বাইকটা দেখলে আপনি
মজা পেয়ে যাবেন। বাট নো প্রবলেম, কই না, অলরেডি কাস্টমার যেহেতু আসে না, তো আপনারা আমার বাইকটাই দেখে নিন। তার বলতে বলতে অ্যাকচুয়ালি কাস্টমার চলে এসেছে। তো কাস্টমারকে আমি খাবারটা দিলাম। খাবারটা দেওয়ার পর আমি কাস্টমারকে থ্যাংক ইউ জানালাম। তো কাস্টমার আমার ক্যামেরা দেখার পর বললো যে অ্যাকচুয়ালি এটা কি মডেল হয়। আমি তাকে বললাম যে এটা গোপ্রো হিরো 11 ব্ল্যাক। ও কাস্টমার বললো যে ভালো, গুড, চালিয়ে যাও। অলরেডি আমরা সেকেন্ড অর্ডার কমপ্লিট করেছি 23 টাকার। আর কমপ্লিট করার পর আমাদের কাছে সঙ্গে সঙ্গে আরও একটা অর্ডার ঢুকে যায়, যেটা হচ্ছে 43 টাকা, যেটা কিউএফসি থেকে, মানে এখান থেকে পাশে ছিল। কিন্তু সেই অর্ডারটা নেওয়ার আগে আমাদেরকে বলছে ভাই সেলফি দাও, না হলে তোমাদের ইনসেন্টিভ কেটে নেবো। সো সেলফি দেওয়ার জন্য আমাদের পুরো আমার সেট আপ খুলতে হলো। খুলে আবার আমাকে অ্যাকচুয়ালি আমি জ্যাকেট জোম্যাটোর পরেছিলাম না, তো জোম্যাটোর পরে আমাকে পুরো সেলফিটা দিতে হলো। সেলফিটা দেওয়ার পর আমরা অ্যাকচুয়ালি চলে আসলাম রেস্টুরেন্টে এসে দেখছি যে আমাদের খাবার অলরেডি রেডি। তো আমরা খাবারটা পিক আপ করলাম। তাদেরকে আইডি নাম্বার বললাম 4080, তাদের আইডি নাম্বার। তার আগে অলরেডি একটা জোম্যাটো রাইডে বসেছিল, যার খাবার দিচ্ছিল না, তিনি ভিতরে গিয়ে তাকে বলছিলেন যে দাদা আমার খাবারটা দাও। বাট আমার খাবারটা রেডি ছিল, তো আমি আমার খাবারটা নিয়ে কাস্টমার রেস্টুরেন্টকে রেটিং দিয়ে আমি ফাইনালি বেরিয়ে পড়ি কাস্টমারের কাছে। সো এত স্পিডে বাইক চালানোর পর অ্যাকচুয়ালি আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম, কারণ ওই জায়গাটা কাট করার থেকে রাস্তাটা দেখানোর অনেক, মানে আমাকে ভালো মনে হচ্ছিলো যে রাস্তাটা দেখায় ফাস্ট ফরওয়ার্ড করে। দেন নো প্রবলেম, আমরা চলে আসি কাস্টমারের লোকেশনে চলে আসার পর সামনে দেখি একটা মাঠ, বিশাল বড়, ভালো লাগলো অনেক দেখে। সো আমরা এখানে এসে রিচ করে দিলাম কাস্টমারের অ্যাড্রেস যেটা ছিল। আমরা সেখানে এসে রিচ করে দেওয়ার পর দেখে নিলাম অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা হয় কিনা। সো অ্যাড্রেসটা দেখার পর আমরা সেখানে রিচ করে দিলাম। দেখলাম যে অলরেডি কাস্টমার অনলাইন পেমেন্ট করে দিয়েছিল। আর অ্যাকচুয়ালি এটা 42 টাকার অর্ডার ছিল, সরি 42 না 43 টাকার অর্ডার ছিল। আমরা ততক্ষণে কাস্টমারকে মানে ফোন করতে যাবো, দেখছি কাস্টমার অলরেডি আসছে। সো অ্যাকচুয়ালি কাস্টমার আমাকে ডাকলো, যার কারণে আমি চলে আসলাম। তো কাস্টমারকে থ্যাংক ইউ জানিয়ে তিনিও আমাকে থ্যাংক ইউ জানালেন, অনেক ভালো মানুষ। দেন আমরা খাবারটা ফাইনালি ডেলিভার করার পর আমরা আবার সেকেন্ড অর্ডারের জন্য আমরা বেরোবো। এবার সেকেন্ড অর্ডার বেরোনোর সঙ্গে সঙ্গে আমাদের আবার সেলফি চেয়ে বসে। সো আমি অ্যাকচুয়ালি ভিডিও আর রেকর্ডিং করতে পারিনি এরপরে, কারণ আমার অ্যাকচুয়ালি গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো। তো আপনাদের জানিয়ে দিই যে আমি ওই 43 টাকা অর্ডারটা মারার পর আমি একটা অর্ডার পেয়েছিলাম, যেটা হচ্ছে 137 টাকা টোটাল অর্ডার ছিল। আর এই অর্ডারটা আমি পেয়েছিলাম 8:36-এ। আর 137 টাকা অর্ডারের মধ্যে আমার ছিল 50 টাকার টিপ, মানে 137-এর মধ্যে 50 টাকা বাদ দিয়ে যত টাকা হয় তত টাকা আমার অর্ডার ছিল। আর খুব বেশি দূরও ছিল না, মোটামুটি অ্যাপ্রক্স 6 থেকে 7 কিলোমিটার দূর ছিল। আর 137 টাকার অর্ডার মানে ভালো অর্ডার ছিল ভাই সাব। দেন ওখান থেকে আমি অর্ডারটা তুলেছিলাম লাউ চিংড়ি বলে একটা রেস্টুরেন্ট থেকে, যেখানে আমার অর্ডারটা ছিল 57 টাকার অর্ডার ছিল। আর দুটো অর্ডার ছিল, মাল্টিপল অর্ডার ছিল, মানে দুটোই লাউ চিংড়ি থেকে অর্ডার ছিল। আমি দুটোই পিক আপ করে টোটাল 57 টাকার অর্ডার ছিল, খুব বেশি ডিস্টেন্স ছিল না, কাছাকাছি ছিল। দেন তারপরে আমি অর্ডার পেয়েছিলাম আর একটা রেস্টুরেন্ট থেকে, যেটা ছিল 42 টাকার। তারপরে ওটা ডেলিভার করে তারপরে আমি একটা অর্ডার পেয়েছিলাম, যেটা হচ্ছে আরবান মশলা থেকে, যেটা ছিল 30 টাকার। দেন লাস্ট অর্ডার পেয়েছিলাম আমি 11টার দিকে, সামথিং 10:41 অর্ডার পেয়েছিলাম 21.74 টাকার। এই সমস্ত অর্ডার আমি আগের দিন কমপ্লিট করেছি, মানে আজকে আমি কমপ্লিট করেছি। আর সেই দিন আমার টোটাল আর্নিং হয়েছিল, আমি তো সেদিন সময় দিয়েছিলাম কত, 4 ঘন্টা। আর 4 ঘন্টা সময় দিয়ে আমার টোটাল আর্নিং হয়েছিল 426 টাকায়। সো মাই ডিফেন্স, অ্যাকচুয়ালি জোম্যাটো রাইড করাটা সত্যি খুব খারাপ না, কারণ দেখবেন যে অনেক দিন মজুরি আছে যারা সারাদিন কাজ করার পর, সারাদিন পরিশ্রম করার পর 500 টাকা 700 টাকা 800 টাকা রোজগার করে। বাট তাদের হয়তো বা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হয়। বাট আমাদের কাজটা সত্যি কথা বলতে খুব আরামের, যদি কেউ মানে এটাকে মেনে নিতে পারে তো আরামের কাজ। কারণ আমি 4 ঘন্টা কাজ করে আমার ইচ্ছা মতো টাইমে আমি কাজ করে 426 টাকা আর্নিং করলাম। আমি চাইলে আরও 1 ঘন্টা কাজ করলে আমি আরও 200 টাকা আর্নিং করতে পারতাম। বাট আমাকে যেহেতু আমি সকালবেলা আবার বেরোবো, যার কারণে আমি হেডিং নিলাম না। আমি অলরেডি 11টার দিকে কমপ্লিট করে আমি আমার রুমের দিকে রওনা দিলাম। সো এটাই ছিল আজকের জার্নি, এটাই ছিল আজকে আমাদের মোটো ব্লগ। আর অ্যাকচুয়ালি এটা যদি আপনাদের ভালো লাগে আর আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, কারণ এটা আমার ফার্স্ট মোটো ব্লগ।
ওকে, সো থ্যাংক ইউ।